কতক্ষণ তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে তারা বলছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ওইখানে উপদেষ্টা আমাদের উপদেষ্টা এবং ছবি পুড়িয়েছি আমাদের পিএসসি চেয়ারম্যানের, একই সাথে আমরা মাহফুজের উপদেষ্টা মাহফুজের, তারা আমাদের সাথে বেইমানি করছে। সোজা অর্থে তারা বেইমানি করছে। 24শে জুলাই আন্দোলনে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে ক্ষমতায়, সেই ক্ষমতার জায়গা থেকে তারা কিভাবে সাহস পায় আমাদের সাথে না থেকে তারা আমাদের বিরোধিতা করে। ছবি পুড়িয়েছেন, সেজন্য আমরা তাদের ছবি পুড়িয়েছি এবং তাদেরকে আমরা বয়কট করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সজীব মাহমুদ ভুইয়া এবং আসিম মাহমুদ ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজকে আমরা বয়কট করব। আমরা দেখবো যে তারা কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। আমাদের ভাইরা আজকে আহত, আমরা এর বিচার চাই। একই সাথে পিএসসির যে সংস্কার এবং আমাদের যে দাবি, সেই দাবিটাও আমরা ছবি পুড়িয়েছি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ, উপদেষ্টা মাহফুজের, এবং একই সাথে আমরা ছবি পুড়িয়েছি পিএসসির চেয়ারম্যান মোনেমের। আমাদের ভাইদের উপর যে আক্রমণাত্মক পুলিশ লেলিয়ে দিয়েছে সেটার আমরা অবশ্যই বিচার চাই। তাদের মাথায় আমরা যদি ছবিগুলো দেখি অনলাইনে, তাহলে আমরা দেখতে পাবো তাদের মাথায় কতগুলো সেলাই পড়ছে আজকে। বিচার আর হচ্ছে আমরা পিএসসির সংস্কার আমাদের দাবি এবং একই সাথে আমাদের ভাইদের উপর কেন আক্রমণ হলো তার বিচার চাই। সংস্কার তো পরে করবেন, এখন আপনি আগে পরীক্ষার কথা বলবেন। আপনি ওই পার্টটা নেব। এখন আমাদের হচ্ছে কি আমরা এই আন্দোলন গত 1 মাস যাবত করে আমি শ্বাস নিতে পারতেছি না দেওয়ার কারণে। আপনারা জানেন আমরা এখন বিগত 1 মাস যাবত এই পরীক্ষার সময়ের জন্য আন্দোলন করে আসছি। আমরা ঢাকাতে অবস্থান কর্মসূচি, অনশন, সরকারের বিভিন্ন স্টেটের সাথে আমরা কথা বলেছি। আমরা স্যারদের বলছি, স্যার আমরা হচ্ছে কি কোনো অযাচিত দাবি করতেছি না, আমরা একটা ন্যূনতম সময় চাচ্ছি, যেটা পিএসসি বা সরকার ইচ্ছা করলে ন্যূনতম সময়ের মধ্যে দিতে পারে। আমরা সরকারের সাথে আমাদের দাবি নিয়ে অনেক কথা বলছি, কিন্তু তারা হচ্ছে কি আমাদেরকে একবার আশ্বাস দিল পরীক্ষার সময় আবার পুনর্নির্ধারণ করা হবে, কিন্তু শেষে দেখা গেল এই পরীক্ষার তারিখ পুনর্নির্ধারিত হলো। আমরা বারবার বলার পরেও তারা আমাদের সাথে সারা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ যারা ছিল এই তাদের এই একজনের কাছে প্রতিবাদ জানিয়ে আসছে। আপনারা জানেন বিভিন্ন মধ্যে আমরা শুনছি আমাদের এখানে কি বলা হয়েছে, আমরা বিভিন্ন কোচিং সেন্টার আমাদেরকে স্পন্সর করতেছি এই আন্দোলনের জন্য। আমরা ব্যক্ত কণ্ঠে বলে দিতে চাই, বাংলার ছাত্র সমাজ কখনো কোনো হচ্ছে ব্যক্তি কোনো কারো হচ্ছে ব্যক্তি কাজ করতে দাবির জন্য এই জায়গায় একত্রিত হয়েছি। আমাদের দাবি যৌক্তিক, আমরা